আয়াত ১ ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। অনুবাদ: হে মানুষ, তোমরা তোমাদের রবের তাকওয়া অবলম্বন করো, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। এই সূরাটি মক্কায় নাজিল না মদিনায় নাজিল, সে সম্পর্কে তাফসীরবিদগণ ভিন্ন ভিন্ন মত পোষণ করেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকেই উভয় প্রকার রেওয়ায়েত বর্ণিত আছে। অধিক সংখ্যক তাফসীরবিদগণ বলেন, এই সূরাটি মিশ্র, এতে মক্কায় নাজিল ও মদিনায় নাজিল উভয় প্রকার আয়াতের সমাবেশ ঘটেছে। কুরতুবী এই উক্তিকেই শুদ্ধতম আখ্যা দিয়েছেন। কুরতুবী: কোনো মুফাসসির এই সূরার কতিপয় বৈচিত্র্য উল্লেখ করে বলেন, এর কিছু আয়াত রাতে, কিছু দিনে, কিছু সফরের, কিছু গৃহে অবস্থানকালে, কিছু মক্কায়, কিছু মদিনায় এবং কিছু যুদ্ধ অবস্থায় ও কিছু শান্তিকালে নাজিল হয়েছে। এছাড়া এর কিছু আয়াত রহিতকারী, কিছু আয়াত রহিত এবং কিছু মুহকাম তথা সুস্পষ্ট ও কিছু মুতাশাবিহু তথা অস্পষ্ট। সূরাটিতে নাজিলের সব প্রকারই সন্নিবেশিত রয়েছে। কুরতুবী: হাদিসে এসেছে, সফর অবস্থায় এই আয়াত নাজিল হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ স্বরে এর তিলাওয়াত শুরু করেন। সফর সঙ্গী সাহাবায়ে কেরাম তার আওয়াজ শুনে এক জায়গায় সমবেত হয়ে গেলেন। তিনি সবাইকে সম্বোধন করে বললেন, এই আয়াতে উল্লেখিত কিয়ামতের ভূকম্পন কোন দিন হবে, তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা সেই দিনে হবে যেদিন আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সম্বোধন করে বলবেন, যারা জাহান্নামে যাবে তাদেরকে উঠাও। আদম আলাইহিসসালাম জিজ্ঞেস করবেন, কারা জাহান্নামে যাবে? উত্তর হবে, প্রতি ১,৯৯৯ জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, এই সময়ই ত্রাস ও ভীতির আধিক্যে বালকেরা বৃদ্ধ হয়ে যাবে, গর্ভবতী নারীদের গর্ভপাত হয়ে যাবে। সাহাবায়ে কেরাম এ কথা শুনে ভীত বিহ্বল হয়ে গেলেন এবং প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কে মুক্তি পেতে পারে? তিনি বললেন, তোমরা নিশ্চিন্ত থাকো, যারা জাহান্নামে যাবে তাদের ১,০০০ ইয়াজুজ মাজুজের মধ্য থেকে এবং একজন তোমাদের মধ্য থেকে হবে। কোনো রেওয়ায়েতে আছে, সেদিন তোমরা এমন দুই সম্প্রদায়ের সাথে থাকবে যে তারা যে দলে ভিড়বে সেই দলই সংখ্যাগরিষ্ঠ হবে। একটি ইয়াজুজ মাজুজের সম্প্রদায় ও অপরটি ইবলিস ও তার সাঙ্গপাঙ্গ এবং আদম সন্তানদের মধ্যে যারা তোমাদের পূর্বে মারা গেছে তাদের সম্প্রদায়। তিরমিজি ৩১৬৯, মুসনাদে আহমাদ ৪/৪৩৫, মুস্তাদরাকে হাকিম ১/২৮, সহি ইবনে হিব্বান ৭৩৫৪। ২ নং ফুটনোটের বিবরণ। আল্লাহ তাআলা বলেন, এবং সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফলে যাদেরকে আল্লাহ ইচ্ছা করেন তারা ছাড়া আকাশমণ্ডলী ও জমিনের সবাই মূর্ছিত হয়ে পড়বে। তারপর আবার সিংহে ফুৎকার দেওয়া হবে, তৎক্ষণাৎ তারা দাঁড়িয়ে তাকাতে থাকবে। সূরা আজ-জুমার ৬৮। এ আয়াত থেকে স্পষ্ট বুঝতে পারি যে কেয়ামতের দুইটি পর্যায় রয়েছে। ১. ইসরাফিল কর্তৃক প্রথমবার সিংহায় ফুৎ দেয়া, ওই ফুৎ দেয়া মাত্রই সবকিছু কম্পিত হতে হতে ধ্বংস হয়ে যাবে। সে মহাধ্বংসের কথা আল্লাহ তাআলা পবিত্র কুরআনের বিভিন্ন স্থানে উল্লেখ করেছেন। ২. ইসরাফিল কর্তৃক দ্বিতীয়বার সিংহায় ফুৎ দেয়া, ওই ফুৎ দেয়ার সাথে সমস্ত সৃষ্টি আল্লাহর সামনে নীত হবে। তখন হাসরের মাঠে সবাই জমায়েত হবে। আলোচ্য আয়াতে উল্লেখিত ভূকম্পন কখন হবে, অর্থাৎ কেয়ামত শুরু হওয়া এবং মনুষ্যকুলের পুনরুত্থিত হওয়ার পর ভূকম্পন হবে না এর আগেই হবে, সে সম্পর্কে মতভেদ আছে। কেউ বলেন এই পৃথিবীতে ভূকম্পন হবে এবং এটা কেয়ামতের প্রাথমিক কাজ হিসেবে গণ্য হবে। সে সময় পৃথিবী পৃষ্ঠে বাসিন্দারা যে অবস্থার সম্মুখীন হবে তার চিত্র কোরআনের বিভিন্ন স্থানে অঙ্কন করা হয়েছে। যেমন, যখন সিংহায় এক ফুঁক দেয়া হবে এবং জমিন ও পাহাড় তুলে এক আঘাতে ভেঙে দেয়া হবে, তখন সে বিরাট ঘটনাটি ঘটে যাবে। সূরা আল-হাক্কা ১৩-১৫। যেদিন পৃথিবীকে পুরোপুরি প্রকম্পিত করে দেয়া হবে এবং সে তার পেটের বোঝা বের করে ছুঁড়ে ফেলে দিবে এবং মানুষ বলবে, এর কি হলো? সূরা আজ-জালজালাহ ১-৩। যেদিন প্রকম্পনের একটি ঝটিকা একেবারে নাড়িয়ে দিবে এবং এরপর আসবে দ্বিতীয় ঝটিকা, সেদিন অন্তর কাঁপতে থাকবে এবং দৃষ্টি ভীতবিহ্বল হবে। সূরা আন-নাজিআত ৫-৯। যেদিন পৃথিবীকে মারাত্মকভাবে ঝাঁকিয়ে দেয়া হবে এবং পাহাড় গুঁড়ো হয়ে ধুলির মতো উঠতে থাকবে। সূরা আল-ওয়াকিআহ ৪-৬। যদি তোমরা নবীর কথা না মানো, তাহলে কেমন করে রক্ষা পাবে সেদিনের বিপদ থেকে,
যা বাচ্চাদেরকে বুড়া করে দিবে এবং যার প্রচণ্ডতায় আকাশ ফেটে চৌচির হয়ে যাবে। সূরা আল মুজাম্মিল আয়াত 17-18। এই মতটি বেশ কয়েকজন তাবেঈ থেকে বর্ণিত হয়েছে। অপর একদল আলেমের মতে এখানে হাসরের মাঠে যখন একত্রিত করা হবে তখনকার কথা বর্ণনা করা হচ্ছে। আর এ ব্যাপারে বিভিন্ন সহিহ হাদিসে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যখন তার সন্তানদের থেকে জাহান্নামীদেরকে আলাদা করতে বলবেন তখন এই অবস্থার সৃষ্টি হবে। বুখারী 3170, মুসলিম 222। আদম আলাইহিস সালামকে সম্বোধন সম্পর্কিত উপরোক্ত হাদিস দ্বারাও প্রমাণিত হয় যে ভূকম্পন হাসর নশর ও পুনরুত্থানের পর হবে, আর আয়াতের তাফসিরে এটাই সবচেয়ে প্রাধান্যপ্রাপ্ত মত। তবে কোনো সত্যনিষ্ঠ আলেম বলেন উভয় উক্তির মধ্যে কোনো বৈপরীত্য নেই। কেয়ামতের পূর্বে ভূকম্পন হওয়া কুরআনের বিভিন্ন আয়াত দ্বারা প্রমাণিত এবং হাসর নশরের পরে হওয়া বহু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। দুটি উদ্দেশ্য হতে পারে, কারণ দুটি ভয়াবহ ব্যাপার।